আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি যে বিষয় নিয়ে মূলত আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে আইএলটিএস ছাড়া বিদেশ আইএলটিএস ছাড়া আপনি যদি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বাকি যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি আছে এগুলোতে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ব্যাপারটা কেমন হবে বা ইজ ইট আ গুড আইডিয়া? এখন ব্যাপারটা হচ্ছে কি ভাই, দেখেন ইংরেজির দক্ষতা সবার সেম না, বাট উচ্চশিক্ষা পার্সু করার ইচ্ছা অনেকেরই থাকে ফ্রম আ ডিফারেন্ট কান্ট্রি, যেখানে হয়তো বা আপনার ফ্যাসিলিটিস অনেকটা বেশি এবং কান্ট্রিগুলো হচ্ছে মূলত সব দিক দিয়ে আপনাকে ভালো একটা অপরচুনিটি দেয়। তো এই ক্ষেত্রে আমরা সবাই উচ্চশিক্ষা মাস্টার্স করতে এই দেশে চলে আসতে চাই, অথবা অনেকে ব্যাচেলারও করতে আসেন। তো ব্যাচেলার যে এখন তারা একটু শৌখিন প্রকৃতির বা তাদের হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা অত বেশি না, বাট মাস্টার্সে যেগুলো হয় যে একদম দেখা যাচ্ছে মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে একদম এলিট ক্লাস পর্যন্ত সবাই আসার চেষ্টা করেন। সো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি যে যাদের আপনার ইংরেজিতে একটু দুর্বলতা আছে তাদের জন্য এই যে কান্ট্রিগুলো আছে এগুলো কেমন হয়। এখন আপনি বিশ্বব্যাপী যদি বলেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রে সবচাইতে বেশি যে টেস্টটা সেটা হচ্ছে আপনার আইএলটিএসের জন্য আইএলটিএসটা হচ্ছে সবচাইতে বেশি প্রাধান্য পায় এবং এটা সবচাইতে বেশি রিকগনাইজড, একদম ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। এবং আপনারা যেটা জানেন যে ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া যৌথভাবে এই আইএলটিএসটা আপনাদের জন্য আয়োজন করে থাকে, ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি। এখন কথা হচ্ছে ভাই, আপনি আইএলটিএসের যে অল্টারনেটগুলো আছে যেগুলো ইউকেতে ওরা অ্যালাউ করে, যেমন ডুওলিঙ্গো অ্যালাউ করে ইউকেতে, ইউএসএতে, অস্ট্রেলিয়ার ব্যাপারটা আমি ফুললি বলতে পারছি না, বাট অ্যালাউ করার কথা। তারপরে ইউকেতে আরও অ্যালাউ করা হচ্ছে আপনার অক্সফোর্ড, তারপর হচ্ছে ওয়াইটিসি, ইত্যাদি ইত্যাদি অনেক এক্সামই আছে যেগুলো হচ্ছে আপনি দিতে পারেন। এবং এছাড়া এটাও আছে যে আপনার ইউএসএতে গিয়ে দেখা যাচ্ছে অথবা কানাডাতে গিয়ে আপনি 6 মান্থসের জন্য ওদের ল্যাঙ্গুয়েজ কোর্সও আছে, হ্যাঁ, যেটা অনেকে করে। তারপর গিয়ে হচ্ছে আপনার পরবর্তী যে ডিগ্রিটা সেটা নেওয়ার চেষ্টা করে। এখন ভাই আমাদের যারা বাংলাদেশ থেকে আসে আমাদের দুটো টার্গেট থাকে। একটা হচ্ছে আপনি এই দেশে আসবেন এবং উচ্চশিক্ষা গ্রহণ করবেন, এবং সেকেন্ডটি হচ্ছে আপনি এখানে থেকে একটা জব করে আপনার টিউশন ফিজও কিছু পার্সেন্টেজ দিতে চাচ্ছেন, পাশাপাশি আপনি অনেক সময় দেখা যাচ্ছে টাকা সেভ করতে চাচ্ছেন এবং বাংলাদেশে টাকা দেওয়ার মতো ইচ্ছা অনেকের মাঝে দেখা যায়। এখন আপনি যদি একটা ভালো জব পেতে চান, এমনি তো জবের ক্রাইসিস মোটামুটি লেগে আছে, তারপর হচ্ছে আপনার খোঁজার উপর নির্ভর করে যে আপনার ভালো জব পাবেন কিনা। এর মধ্যে যদি আপনার কমিউনিকেশন স্কিলে কোনো গ্যাপ থাকে তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার জন্য এটা খুবই টাফ। আমি জানি ভাই, আমি এই যে ভিডিওগুলো তৈরি করি না, ভয়েস ওভার যে দিচ্ছি, আমি কোন কথাটা বলবো সেটাও কিন্তু ভাবার বিষয় যে আমি কোন কথাটা বলবো, তাই না? তো আপনি যখন একটা ইন্টারভিউ ফেস করবেন এখানে, অথবা এখানে বেশিরভাগ জবগুলো লবিংয়ের মাধ্যমে হয়ে থাকে, আপনার কোনো না কোনো চেনা পরিচিত লোকে আপনাকে জবটা দিচ্ছে, বাট আপনি যদি একটা ভালো জব নিতে চান বা ইন ফিউচার একটা স্পন্সরশিপ নিতে চান, এখন সবাই দেখি ঢালাওভাবে স্পন্সরশিপের জন্য কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকতে চায়। কেন ভাই? আপনার কি এর চেয়ে ভালো জব করার যোগ্যতা নাই? ডেফিনিটলি আছে। সো আপনি কেন শুধুমাত্র স্পন্সরশিপ খোঁজার জন্য কেয়ার অ্যাসিস্ট্যান্ট পর্যায়ে যাচ্ছেন? তো যেটা করতে পারেন আপনার হচ্ছে ইংলিশ স্কিলটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি একটা এমন একটা কান্ট্রিতে আসবেন যাদের অ্যাকসেন্ট হচ্ছে ওয়ার্ল্ডের টাফেস্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট। এরপর যারা হচ্ছে আপনার ধরেন অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, অজিসদের ইংলিশ কতটা ফাস্ট সেটা আপনার আইডিয়া আছে। যদি আমি বলি কম্পারেটিভলি ইজি যে ইংলিশটা আছে সেটা হচ্ছে ডেফিনেটলি ইউএসএ ইংলিশটা, হ্যাঁ। তো বাকি সবগুলোই কিন্তু মোটামুটি টাফ, ওরা একটু ফাস্ট কথা বলে। সো এই জন্য আপনার কী করতে হবে, আপনার কমিউনিকেশন স্কিলটা গ্রো আপ করে নিয়ে আসতে হবে। এখন আপনি দেখবেন যে ইন্টারভিউর ক্ষেত্রেও ব্যাপারটা এমন হচ্ছে, মোস্ট অফ দ্য কেসেসে যারা আইএলটিএস দিয়ে আসছে তারা কিন্তু শূন্য মতো ইন্টারভিউ ফেস করছে, ভিসাও পেয়ে যাচ্ছে ভালোভাবেই, বিকজ তারা হচ্ছে যখন স্পিকিংয়ে একটা কোয়ালিটি থাকে তারা হচ্ছে তার সামনে একজন যে আছে, ইন্টারভিউয়ার যে আছে, তাকে কনভিন্স করে ফেলতে পারে এবং সে তার ভিসাটা অ্যালাউ করে দিচ্ছে। সো আপনি যদি এখানে আসতে চান, ভালো একটা জব করতে চান, ইন্টারভিউ ক্রস করতে চান, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার কমিউনিকেশন স্কিলের উপর কাজ করতে হবে। সো আমি তো ডেফিনেটলি আপনাকে বলবো যে ভাই এখানে মূলত ইংলিশ এর বাইরে আইএলটিএস হচ্ছে আপনার জন্য বেস্ট চয়েস, বিকজ বাংলাদেশে কী হয় ওটা আপনারা কম বেশি সবাই জানেন। ওয়াইটিসি বলেন, ইএলএলটি বলেন, অথবা হচ্ছে আপনার অক্সফোর্ড বলেন, সবগুলো এখন এমনও কিছু কিছু লোকজন আছে যারা আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে আপনাকে হেল্প করছে, প্রক্সি দেওয়ার চেষ্টা করছে, এবং দ্যাটস ওয়াই কী হচ্ছে, এন্ড অফ দ্য ডে আপনি যখন স্পিকিং দিচ্ছেন তখন গিয়ে দেখা যাচ্ছে যে আপনার জন্য ওইটা টাফ হয়ে যাচ্ছে, বিকজ আপনি স্পিকিংটা রেজাল্টের ডিফারেন্সের জন্য বাকি 3 মডিউলে যেরকম রেজাল্ট ছিল স্পিকিংয়ে সেটা সেম না হওয়ার জন্য আপনি হয়তো বা অনেক সময় রেজাল্টই পাচ্ছেন না।
যারা এগুলো ফেস করছেন তারা জানেন ভালো করে। সো আপনার এন্ড অফ দ্য ডে ভাই আইএলটিএসটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আপনার জন্য। হ্যাঁ, এই জন্য আমি আজকে টপিকটা এইভাবে লিখেছি যে আপনি আইএলটিএস ছাড়া বিদেশটা কেমন হতে পারে। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আপনি যদি কোনো রেস্টুরেন্টেও জব করতে চান অ্যাজ আ ওয়েটার, সো ওইখানে কী হবে, আপনার কাস্টমার যারা আসবে সব তো এশিয়ান হবে না, ডেফিনেটলি ব্রিটিশ কাস্টমার থাকবে। ওরা যদি আপনার কাছে একটা অর্ডার চায় ভাই, ওরা কী পরিমাণ রেসিস্ট, এবং আপনি যদি ওদের সাথে কমিউনিকেশন প্রপারলি করতে না পারেন এবং তারা সেই ক্ষেত্রে কীভাবে ফিডব্যাকটা দেয় আপনার কোনো আইডিয়া নেই। ওরা আপনাকে ডিরেক্ট বলো, ব্রাদার আই ডোন্ট হ্যাভ অল দ্য ডে ফর ইউ, আপনাকে স্ট্রেট ওয়ে বলে দেবে। এটা আপনার তখন হচ্ছে নিজের কাছে খারাপ লাগবে যে জাস্ট বিকজ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর টেলিং, দে আর নট জাস্ট কোপিং আপ উইথ ইউ। সো এই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার কী করতে হবে, ইংলিশ কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। আপনি একটু স্লো মোশনে বলছেন, দ্যাটস নট বিগ ডিল, বাট ওরা কী বলছে আপনি প্রথমবারে বুঝতে পারছেন কি না, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন যারা আইএলটিএসে স্পিকিং দিচ্ছেন, আপনারা জানেন যে আইএলটিএসে যারা থাকে আপনার স্পিকিং টেস্ট নিচ্ছে ক্যামেরার ওই পাশ থেকে, তারা কিন্তু যথেষ্ট স্লো ইংলিশ বলে। হ্যাঁ, তো এখানে যদি আপনি রিপিট করতে বলে বসেন তাহলে কিন্তু ইটস নট এ গুড থিং। সো এই বিষয়গুলো আপনার ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে আপনার কমিউনিকেশন স্কিলটা এখানে কতটুকু গুরুত্বপূর্ণ। সেটা শুধুমাত্র ইউকের ক্ষেত্রে নয়, ইউএসের ক্ষেত্রেও প্রযোজ্য, আপনার বাকি যে দেশগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। এখন দেখেন, আউট অফ 9 বেল্ট আপনার রেজাল্ট 6.5 হলে অ্যারাউন্ড এনাফ। বাই 6.5 এমন একটা রেজাল্ট যেটা কারোর জন্য উইদাউট এনি কাইন্ড অফ প্রিপারেশন পসিবল। যারা ছোটোকাল থেকে ইংলিশ হয়তো বা ভালোভাবে প্র্যাকটিস করেছেন, ইজিভাবে করেছেন, বাসায় খুব বেশি পড়াশোনা করতে হয় না তাদের 6.5 তোলার জন্য। এখন আবার কেউ আছে যে 5.5 থেকে 6 তোলার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হয়। এটার পিছনে রিজনটা হচ্ছে আমাদের স্কুল কলেজগুলোর দোষ আছে এখানে, কারণ আমাদেরকে শেখানো হয়েছে সবসময় এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো। হ্যাঁ, সো আমরা ব্রিটিশ অ্যাকসেন্টগুলোর সম্পর্কে তো আইডিয়া নেই। অ্যাকসেন্ট বাদ দেন ভাই, আমরা কথা বলতে পারি না। যদি প্রপারলি এরকম সেশন থাকতো, ডিবেটিং থাকতো, তারপর হচ্ছে ইংলিশ স্পিকিং সেশনটা রেগুলার হতো, তাহলে কিন্তু আমাদের জন্য ব্যাপারগুলো খুবই ইজি হয়ে যেত। বাট আমরা খুবই আনলাকি যে আমাদের জন্য বাংলাদেশে এই সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়নি। সো দ্যাটস ওয়াই আমাদের জন্য আইএলটিএস একটা ভয়ের নাম হয়ে গিয়েছে, তাই না? সো ডেফিনেটলি আপনি এই জিনিসটার প্রতি নজর দিতে হবে যাতে আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হয়। যারা ইন ফিউচার 25-26-এ ইউকেতে আসার ট্রাই করছেন, আপনি ডেফিনেটলি মাথায় রাখুন ভাই, কমিউনিকেশন স্কিলই আপনাকে পারে এই জব মার্কেটে টিকিয়ে রাখতে। যদি আপনার কমিউনিকেশন স্কিল না থাকে, যদি আপনি কথা বলতে না পারেন, তাহলে আপনার জন্য এই বিষয়টা খুবই টাফ হয়ে যাবে। এবং যারা লন্ডনে আসতে যাচ্ছেন, ইস্ট লন্ডন, তাদের জন্য আমি বলবো 3টা ভাষায় সমানভাবে কথা বলার দক্ষতা থাকাটা খুবই জরুরি। একটা হচ্ছে আপনার ইংলিশ প্রপারলি, একটা হচ্ছে বেঙ্গলি, এবং আরেকটা হচ্ছে উর্দু। এখন উর্দু আর হিন্দিটা ভাই আপনি লিটারালি সেমভাবে ডিল করতে পারবেন, কোনো সমস্যা হবে না, বিকজ উর্দু ইজ কাইন্ড অফ ডিফারেন্ট উইথ আর ডিফারেন্ট অ্যালফাবেট। হ্যাঁ, এখন উর্দুর ক্ষেত্রে আপনি জানেন যে অ্যারাবিক অ্যালফাবেটই ইউজ করা হয়, ওদের কিছু অ্যালফাবেট বেশি আছে, আই থিঙ্ক 6-7টা বেশি আছে আর কি অ্যারাবিকের চেয়ে। সো অ্যারাবিক তো আপনি ডেফিনেটলি জানেন, আপনার তো এখানে লিখতে হচ্ছে না, ইউ জাস্ট নিড টু ঠোক। সো আপনারা যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে পোলাপান হিন্দি উর্দু বলতে পারে না, এটা হতেই পারে না। হ্যাঁ, সো এটা আপনার জন্য ইজি। সো এইটা হচ্ছে আপনি যদি জানা থাকে, আপনার জন্য দেখবেন জব মার্কেটটা কতটা ইজি হয়ে যায়। অ্যান্ড ট্রাস্ট মি ব্রাদার্স, আপনার বস যদি বাংলাদেশি হয় তার চেয়ে বেশি ফ্যাসিলিটিস আপনি পাবেন আপনার বস যদি পাকিস্তানি হয়। ঠিক আছে, এটা আমার ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। আমার ক্ষেত্রে আমার বস বাংলাদেশি, বাট হি ইজ রিয়েলি গুড পারসন। বাট এখানে যারা রেস্টুরেন্টে জব খুঁজেন, হ্যাঁ, কারণ আপনাদের জন্য সবথেকে ইজিয়ের জব হয় ওয়্যারহাউস অথবা রেস্টুরেন্টগুলো, এবং এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়্যারহাউসের বিষয়টা আলাদা, বাট যারা রেস্টুরেন্টে জব করবেন তাদের ক্ষেত্রে দেখবেন যদি বস আপনার বাংলাদেশি হয়, আপনাকে ধরেন যে কাজ করাবে, 14 দিন পরে গিয়ে বলবে যে তুমি তো প্রথম 14 দিনের স্যালারি পাবা না, বিকজ এটা ছিল তোমার ট্রেনিং সেশন, তোমার ডে কাউন্ট হবে আজ থেকে, বাট আপনি জানতেনও না যে ওই 14 দিন আপনি কোনো স্যালারি পাবেন না। ঠিক আছে, আপনি এফোর্ট দিয়ে দিয়েছেন। সো এরকম জিনিসগুলো না আপনার ক্ষেত্রে হবে ভাই, যখন হবে তখন কি আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি কমিউনিকেশন স্কিলটা কতটা দরকার ছিল, বা প্রপার একটা বস পাওয়া আপনার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আপনার যদি কাজের ক্ষেত্রে বস ভালো না হয়, সেক্ষেত্রে আপনার জন্য টাফ। সো এই জন্যে এমনভাবে নিজেকে তৈরি করুন ভাই, আপনার যাতে কম্পিউটার ছোটোখাটো বিষয় যেগুলো আছে, যেমন ধর মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট আউটলুক, এই জিনিসগুলো ভালোভাবে আসে।
এগুলো ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, একটা পিসিতে উইন্ডোজ চলে গেলে উইন্ডোজ কীভাবে দিতে হয়, বিকজ আপনি জানেন এখানে উইন্ডোজ দিতে গেলেও 10 পাউন্ড চার্জ করে ফেলবে আপনাকে। সো একটা পিসিতে উইন্ডোজ কীভাবে দিতে হয়, তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে অফিসিয়াল টাস্ক কী কী হতে পারে এবং কীভাবে করতে হবে। একটা কাস্টমার যদি আপনার সাথে ফেস টু ফেস বসে, আপনি তাকে কীভাবে ডিল করতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট আ অফিসিয়াল জব, ইউ মাস্ট নিড টু নো অ্যাবাউট দিস থিংস। তো এই জিনিসগুলো মাথায় রেখে তারপর হচ্ছে আপনাকে আগাতে হবে। সেকেন্ডলি, আপনি যদি একটা রেস্টুরেন্টেও জব করতে যান, তাহলে এখন আপনার বুঝতে হবে একটা ব্রিটিশ কাস্টমার এসে যদি আপনি কিছু চায়, তাহলে সেখানে কীভাবে আপনার ডিল করতে হবে। সো আমি ভাই এটা এটা আমি মানি ব্যক্তিগতভাবে, ইংলিশ অ্যান্ড ব্রিটিশ আর 2 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হোয়েন ইটস স্পোকেন। ঠিক আছে, যখন এটা বলা হয় তখন এটা 2 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মনে হয়। এটা কেন বলছে এটা আপনি মিলিয়ে নেবেন, বিকজ খুব বেশি টাফ হয়ে যায় মাঝে মধ্যে, হ্যাঁ। বাট স্টিল আমার প্র্যাকটিস আছে, লাস্ট 3 ইয়ার্স ধরে আমি ব্রিটিশ কাস্টমার ডিল করছি, সো আমার জন্য এটা খুব একটা প্যারা হয় না। বাট আপনাদের ক্ষেত্রেও সেটা ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে, যাতে করে এই জিনিসটা প্রবলেমেটিক না হয়ে দাঁড়ায়। এরপর হচ্ছে সো সফট কম্পিউটার স্কিলস যেগুলো আছে সেগুলো ডেফিনেটলি আপনি প্র্যাকটিস করবেন, যাতে এগুলোতে আপনার কোনো রকম প্রবলেম না হয়। এর পাশাপাশি যে জিনিসটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। থার্ড, আপনার মাইন্ডসেটটা এমন রাখতে হবে, অ্যাট এনি কস্ট, যত কিছুই হোক না কেন আমার অবশ্যই আইএলসি দিতে হবে এবং 6.5 অ্যাচিভ করতে হবে। আপনি যদি এইটা ভাই ট্রাই করে আসতে পারেন, আমি বলবো 2টা জিনিস আপনার জন্য খুবই ইজি হবে। নাম্বার 1, আপনার জন্য দেখবেন যে ইউকেভিএ যে ইন্টারভিউটা আছে না, ওটা ইজি হয়ে যাবে, হ্যাঁ। এবং ইভেন কারো যদি ডকুমেন্টস মিসিং না থাকে, ডকুমেন্ট যখন আপনি দিচ্ছেন চেকলিস্টের সব ডকুমেন্ট যদি দেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো ডকুমেন্টস দেন, যেমন আমি দিয়েছিলাম, কিন্তু পিভিএসে যখন ডকুমেন্ট জমা দিই, আমি তখন আমার ইউনিভার্সিটি থাকতে আমি ক্লাবে ছিলাম, সো ক্লাবের ডকুমেন্টস আমি এক সার্টিফিকেট দিয়েছিলাম ওখানে। তারপর হচ্ছে আপনার বাইরে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ডিভিটিংয়ে এইসব যদি ডকুমেন্টস আপনি দেন, এর পাশাপাশি যদি দেখা যাচ্ছে যে আপনার লিডারশিপ কোনো অথবা ভলেন্টারি ওয়ার্কস কোনো কিছু আছে, সেটা যদি দেন, ওই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা ভালো একটা অ্যাডভান্সমেন্ট, হ্যাঁ। তো তারা বুঝবে যে আপনি এগিয়ে আছেন। এর পাশাপাশি আপনার ধরেন যে সব ডকুমেন্টস ওকে আছে, আপনার ব্যাংক সলভেন্সি ওকে আছে, তারপর হচ্ছে আপনার আইএলটিএস স্কোর আছে, তখন গিয়ে দেখবেন কি জানেন, আপনার যে ইউকেভিএ ইন্টারভিউটা আছে না, সেটার পরিমাণটা ওই সকল স্টুডেন্টের ক্ষেত্রে খুবই খুবই কম। ইউকেভিএ ইন্টারভিউটা কখন হয় জানেন, মূলত যখন হচ্ছে আপনার কোনো একটা ডকুমেন্ট মিসিং, অথবা তখন দেখবেন আপনার একটা এনএসএফ ইমেল চলে এসছে, যখন দেখবেন যে আপনার আইএলটিএস স্কোরটা কম, অথবা আপনার আইএলটিএসের জায়গায় ডুওলিঙ্গো, এমওয়াই এরকম কিছু দেওয়ার চেষ্টা করছেন, তখন হচ্ছে আপনার ইউকেভিআই ওরা হচ্ছে তখনই আপনি স্পোকেনটা জাজ করে ফেলবে। তখন দেখবেন ইউকেভিআই ইন্টারভিউগুলোর লেন্থ অনেক বেশি হয়। আপনি কখনো চিন্তা করেছেন, কারো ইউকেভিআই ইন্টারভিউ জাস্ট 15 মিনিটস হচ্ছে, তো কারো ইউকেভিআই ইন্টারভিউ কেন 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত হচ্ছে? এটার পিছনে রিজন হচ্ছে আপনি যে এসওপিটা দিয়েছেন এবং যেটার মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশনটা করেছেন, এখানে যে আপনার যেই ব্যাপারগুলো আছে ওখানে ডিফারেন্সটা কেমন আসছে। সো আপনার এই জিনিসগুলোর ক্ষেত্রে প্রপার আইডিয়া থাকতে হবে, হ্যাঁ। সো আপনার যদি দেখা যাচ্ছে যে আপনি এসওপিতে বুঝাতে পেরেছেন যে আপনি কেন বাংলাদেশে স্টাডি করতে চাচ্ছেন না, এই কোর্সের জন্য কেন আপনি ইউকে চুজ করলেন, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউএসএ চুজ না করে, এগুলো যখন আপনি বুঝাতে সক্ষম হবেন আপনার এসওপির মাধ্যমে, অথবা আপনি যে ইউনিভার্সিটি থেকে ক্রেডিবিলিটি ইন্টারভিউটা দিয়েছেন, ওটার যে অ্যান্সারগুলো দিয়েছেন, আপনি ওই অ্যান্সারটা যদি আরেকটু ইলাবোরেট করে আপনি ইউনিভার্সিটি থেকে দিয়ে পারেন, সরি, আপনি যদি ওই ভিসা অফিসার, ইমিগ্রেশন অফিসার যে থাকবে তাকে দিতে পারেন, আপনার জন্য তো এগুলো ইজি হয়ে যাবে, তখন ইউকেভিএ ইন্টারভিউ আপনার জন্য কোনো ব্যাপারই না, হ্যাঁ। সো এই বিষয়গুলো, সো এইখানেও যে জিনিসটা আপনার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পোকেন। আপনার যখন ওরা দেখবে আইএলটিএস কোর্স আছে, বিভিন্ন ডকুমেন্টস ঠিক আছে, ব্যাংক সলভেন্সি ঠিক আছে, ওরা আপনি ইউকেভিএ ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনাটাই কম। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন, বিভিন্ন গ্রুপগুলো যেগুলো থাকে, ওখানে দেখা যাচ্ছে যে যাদের প্রবলেমগুলো হয় তারা কমেন্ট করে, তারা দেখা যাচ্ছে পোস্ট করে বেশি, এবং ওই পোস্ট দেখে আমরা ভয় পেয়ে যাই, কমেন্টে গিয়ে এটা ওইটা অনেক কিছু জানার ইচ্ছা আমাদের জেগে যায়। বাট যারা সাকসেসফুল হয় তারা কিন্তু এত বেশি শেয়ার করে না, তারা জাস্ট একটা টাইমলাইন শেয়ার করে যে আলহামদুলিল্লাহ ডান, এরকম হয়। সো আপনি ইংলিশে নজর দিন, ইংলিশ ভালো করুন, আইএলটিএস দিন, আইএলটিএসের জন্যই আপনার জন্য সবচেয়ে বেটার হবে। হোপ করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটার কী উদ্দেশ্য ছিল। সো এরপর কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং আরও যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন চান কোনো বিষয়ে, সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আবার আসবো আপনাদের সামনে সেইগুলো নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছে। সুন্দর একটা রোড ভিউ দেখালাম, আমাকে দেখে ইউকেই দেখে ফেলছেন আপনারা। তো
ডেফিনেটলি আমি আরও দেখাবো ইনশাল্লাহ, কারণ আমি প্রচুর মুভ করি আর এগুলো আমি করার সুযোগ পাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।